নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে শেয়ার করে নিচ্ছি রথযাত্রা স্পেশাল জগন্নাথ দেবের প্রিয় 56 ভোগের মধ্যে অন্যতম শাকভোগ। তো মহাপ্রভু জগন্নাথ দেবের এই শাকভোগ বানাতে আমি এখানে নিয়েছি নোটের শাক, নারকেল কোড়া, গোটা জিরে নিয়েছি, লাগবে ঘি আর হিং। তো এই শাকভোগের জন্য প্রথমে এক আটি নোটের শাক নিয়ে নিয়েছি। নোটের শাকটা ভালো করে বেছে কেটে নেব আমি আগে। তো খুব ভালো করে বেছে কেটে নিয়েছি আর একটু 2-3 বার জলে ভালো করে ধুয়ে আরও একটু জলে আমি ভিজিয়ে রেখেছি। তো প্রথমেই আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। যেহেতু জগন্নাথ দেবের ভোগ ঘি ছাড়া রান্না করা হয় না, কোনো তেলের প্রয়োগ রান্নায় করা হয় না, তাই জন্য ঘিয়েই সম্পূর্ণ রান্নাটা হবে। তো দেখুন পরিমাণ অনুযায়ী ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি। তো ঘিটা গরম হয়ে গেছে, এইবার কুচানো নোটের শাকটা দিয়ে দিচ্ছি। পুরীর মন্দিরের 56 ভোগের মধ্যে অন্যতম একটি ভোগ হলো এই শাক ভোগ। প্রত্যেক দিন কিন্তু জগন্নাথ দেবকে এই শাক ভোগ দেওয়া হয় ভোগের সাথে, অর্থাৎ যে 56 রকমের ভোগ দেওয়া হয় তার মধ্যে কিন্তু অবশ্যই এটা থাকে। তো দেখুন শাকটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ। এখানে আমি সন্দক লবণ ইউজ করেছি, লবণটা দিয়ে দিলাম। ভোগের ক্ষেত্রে কিন্তু সবসময় সন্দক লবণই ইউজ করতে হয়। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন এই শাকটা কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে। তো আমি আরও একবার একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে 2 থেকে 3 চামচ মতন নারকেল কোড়া মিশিয়ে নিয়েছি। তো নারকেল কোড়াটা দিয়ে এবার ভালো করে আমি এই শাকের সঙ্গে নারকেল কোড়াটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু 56 ভোগের বিভিন্ন রকমের পদ শেয়ার করা রয়েছে মহাপ্রভু জগন্নাথ দেবের ভোগের। আমার চ্যানেলে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এই রেসিপির একদম শেষে আমি লিঙ্কগুলো অ্যাড করে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো দেখুন ভালো করে নেড়ে নিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি জাস্ট একটুখানি নেড়ে নিচ্ছি। এইবার আমি একটা শাকের ওপরে যে মেন জিনিসটা দেওয়া হয় সেটা রেডি করে নেব। তো এবার শাকেতে আমি তড়কা দিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি আবারও পরিমাণ অনুযায়ী ঘি দিয়ে দিলাম। আমি কিন্তু আবারও বলছি যে জগন্নাথ দেবের ভোগ কিন্তু ঘি ছাড়া হয় না, তাই জন্য এই রান্নায় কিন্তু বা প্রত্যেকটা ভোগেই কিন্তু ঘিটাই ইউজ করতে হবে। তো দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। এইবার দিয়ে দেব হিং। এখানে ওই 1/2 টিস্পুন মতন হিং আমি দিয়ে দিলাম। হিংটা দিয়ে আমি কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এইবার এটা আমি শাকের মধ্যে দিয়ে দেবো। তো এবার ফোড়নটা আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম শাক ভোগ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। তো একবার এই রথযাত্রায় কিন্তু বাড়িতে আপনারা জগন্নাথ দেবকে এইভাবে শাকভোগ রেডি করে দিতেই পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। তো ভোগটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করব। আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম শাকভোগ আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।